এক গ্রামে দুর্গা নামে একটি মেয়ে থাকত। সে রোজ পাশের গ্রামের জমিদার বাড়ি কাজে যেত। সেদিন দুর্গার কাজ থেকে ফিরতে বেশ দেরি হচ্ছিল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এলো। আস্তে আস্তে হঠাৎ একটি বুড়ি বলে উঠল, এই মেয়ে, শোন, দাঁড়া দাঁড়া বলছি। কি নাম রে তোর? সবাই ডাকে দুর্গা। কোথায় থাকিস রে তুই? ওই গ্রামে। কোন বাড়ির মেয়ে রে তুই? বাড়ি? সেটা আবার কি? তোর বাপের নাম কি? বাপ? মা বলেছিল হারান। তোর মায়ের নাম কি? মায়ের নাম সতী। ও মা, তোর দেখি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ। তা তোর বয়স কত? জানি না গো, সবাই বলে 11 কি 12। তোর শ্বশুর বাড়ি কোথায় রে? বললাম তো ওই গ্রামে। শ্বশুর ঘরই তো মেয়েদের আসল ঘর, তুমি জানো না? কয় ভাই বোন আছে তোর? আমার কেউ নেই গো। মা মরেছে, বাপ মরেছে, ভাই বোন 7 কুলে কেউ নাই। তাহলে কার কাছে মানুষ হলি তুই? ওই এক আমার রাঙা পিসির কাছে গো। বাবা, তোর কেউ নেই? না গো, রাঙা পিসি বলেছিল আমার বাপ নাকি আমার জন্মের সময় আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু মা বাধা দিয়েছিল, তাই আমাদের ছেড়ে চলে গিয়েছে। কি বলিস রে, পাগল মেয়ে একটা। হ্যাঁ গো, বিশ্বাস করো, সত্যি বলছি। তা তুই এই রাতের অন্ধকারে কোথায় গিয়েছিলিস শুনি? আমি ওই গ্রামের যে মণিবালা ঠাকুরান আছে, তার বাড়িতে আমি কাজ করতে গিয়েছিলাম। এত রাতে মেয়ে মানুষদের ঘরের বাইরে বেরোতে নেই, বুঝলি? আচ্ছা, এসব ছাড় এখন। দুর্গা, তুই কি জানিস আজকে কি? আজকে কি গো? আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস? সেটা আবার কি গো? তুই স্বাধীনতা দিবস মানে জানিস না? না, বলো না গো, স্বাধীনতা দিবস মানে কি? আচ্ছা শোন তবে। আমাদের দেশ 15ই আগস্ট 1947 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, আরো অনেকে বীর পুরুষেরা আমাদের দেশটাকে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করেছিল, যাতে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি। কি রে, কিছু মাথায় ঢুকলো? ধুর, কিচ্ছু বুঝি নাই। তবে তুমি যে বললে দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। হ্যাঁ, হয়েছে তো। তাহলে আমরা তো এখন 2024 সালে দাঁড়িয়ে। দেশ স্বাধীন হয়ে থাকে, তাহলে আমায় কেন পড়াশোনা করতে দিল না? আমায় কেন আমার বাপ মেরে ফেলতে চেয়েছিল? আমায় কেন স্কুলে যাওয়ার বদলে ঠাকুরানের বাড়িতে কাজ করতে যেতে হলো? তোমার মতো কেন মেয়েদেরকে রাতে বেরোতে দেওয়া হয় না? ইতিহাসের বইতে গল্প শুনেছি নাকি আমাদের দেশ বাচিন্দ্রী পাল, রানী লক্ষ্মীবাঈ, সরোজিনী নাইডুর মতো মহান ব্যক্তিদের জন্ম দিয়েছিল। তারা প্রত্যেকেই শ্রীভ্রণ হত্যা ঘটনার সাক্ষী ছিলেন। কিন্তু এই ঘটনা তো এখন 2024 সালে চলে আসছে। আমার মতো অনেক দুর্গা আছে যারা এখনো শিক্ষা থেকে বঞ্চিত। আমরা সাধারণ স্বাস্থ্য সেবাটুকু পাই না। কি গো, বলো না গো, তাহলে তো আমরা সেই বীর পুরুষদের জীবন দিয়ে দেশ স্বাধীন করাকে মর্যাদা দিতে পারি। বলো, আমরা কি সত্যি স্বাধীন? কি গো, চুপ কেন? কোথায় গেলে? কি গো, চুপ কেন? কোথায় গেলে? কোথায় গেলে? वंदे
আমরা চাই না অসম প্রতিযোগিতা, চাই নারীদের স্বাধীনতা।